ছাত্রীরা আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সব ক্লাসের জন্য। ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস ডিগ্রি পর্যন্ত সবার ক্লাসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বকাপ ফুটবল 2026 এইমাত্র হয়ে গেল। বিশ্বকাপ ফুটবল 2026 তার উপর একটা রচনা তোমরা পরীক্ষাতে থাকতে পারে, কারণ এটা পুরো কারেন্ট পয়েন্ট। হাফ ইয়ারলি পরীক্ষা, অ্যানুয়ালি পরীক্ষাতে থাকতে পারে। আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে শেয়ার করে দেবে ভিডিওটাকে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, বিশ্বকাপ ফুটবল 2026। প্রথম দেখো ভূমিকা। ভূমিকার মধ্যে কি আছে? ফুটবল কেবল একটি খেলা নয়, এটি সারা বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ। 2026 সালের ফুটবল বিশ্বকাপ ছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং রোমাঞ্চকর ক্রীড়া মহোৎসব। প্রথমবারের মতো তিনটি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, যৌথভাবে এই বিশ্বকাপে আয়োজন করেছিল। যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো তিনটা দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করেছিল। এই আসরে বিশ্বের ফুটবলের ইতিহাসে নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে। প্রথম নতুন ফরম্যাট ও অংশগ্রহণকারী দল। 2026 সালের বিশ্বকাপের সবচেয়ে বড় পরিবর্তন ছিল অংশগ্রহণকারী দলের সংখ্যা বৃদ্ধি। অংশগ্রহণকারী দলের সংখ্যা কি হয়েছে? বেড়েছিল। 32টি দলের জায়গায় এবার রেকর্ড 48টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 32টার জায়গায় 48টা দল অংশগ্রহণ করে। দলগুলি 12টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে লড়াইয়ে নামে। 12টা গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে লড়াইয়ে নামে। এই বর্ধিত ফরম্যাটের ফলে পুরো টুর্নামেন্টের ম্যাচের সংখ্যা উত্তেজনার পারদ অনেক গুণ বেড়ে গিয়েছিল। গ্রুপ পর্ব ও নকআউটের পর্বের লড়াই পয়েন্ট। গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াইয়ের শেষে 32টি দল নকআউট বা রাউন্ড অফ 32 জায়গা করে নেয়। 32 কি করে জায়গা করে নেয়। 12টি গ্রুপ শীর্ষ ও দ্বিতীয় স্থান অর্জনকারী দল, পাশাপাশি সেরা 8টি তৃতীয় স্থানে অধিকারী দল ও নকআউটে খেলার সুযোগ পায়। নকআউটের পর্বে লড়াই করার দলগুলোর মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ড এবং বেলজিয়ামের মতো বিশ্বের দলগুলো অন্তর্ভুক্ত ছিল। নাটকীয় ম্যাচ এবং শেষ মুহূর্তের গোলের অনেক শক্তিশালী দল নকআউটে নিজের আধিপত্য বজায় রাখে। সেমিফাইনাল ও ফাইনাল। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে এবং বর্তমানে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠে স্পেন ও আর্জেন্টিনা। 19 জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল অনুষ্ঠিত হয়। তীব্র উত্তেজনায় সে ফাইনালে আর্জেন্টিনা 1-0 গোলে পরাজিত করে শিরোপা জয় করে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জয় করেছিল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলার পুরাতন ফেরান তুরেস স্পেনের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন। তারপরে দেখো কে জিতেছে ও পুরস্কার। ফাইনালে বিজয়ী হয়ে স্পেন দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। স্পেনের এই জয় প্রমাণ করে দেয় যে দর্শনীয় ও আক্রমণাত্মক ফুটবল কিভাবে বিশ্বমঞ্চে আধিপত্য বিস্তার করতে পারে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে স্পেনের রদ্রি গোল্ডেন বল লাভ করে। স্পেনের কে নাম হচ্ছিল রদ্রি, গোল্ডেন বল লাভ করে। এছাড়া ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট এবং স্পেনের সিসন গোল্ডেন গ্লাভস অর্জন করে। উপসংহার: বিশ্বকাপ ফুটবল 2026 কেবল চ্যাম্পিয়ন দল নির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি দেখিয়েছে কিভাবে খেলাধুলার সময় একাধিক দেশ এবং বিভিন্ন সাংস্কৃতিক
মানুষ একত্রিত করা যায়। নতুন ফরম্যাট ভক্তদের বাধা ভাঙ্গা উচ্ছ্বাস ও দুরন্ত সব ম্যাচের মধ্যে দিয়ে এই বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সৃষ্টি করলো। এটা হলো তোমাদের বিশ্বকাপ ফুটবল 2026। রচনা আসলে এটা দিতে পারো, কারণ এখানে দিলে ফুল মার্ক পেয়ে যাবে তোমরা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দেবে, চ্যানেলটা নতুন দিকে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে